অতীতে অনেক দেশের বড় বড় ক্রিকেটারের প্রত্যাবর্তনের গল্পটা আমরা অনেকবার লিখেছি, অনেকবার পড়েছি। এই গল্পগুলো দেখে কিংবা শুনে আমাদের খুব অবাক লাগতো যে এইভাবেও প্রত্যাবর্তন করা যায়, এভাবেও ফিরে আসা যায়। বাংলাদেশের কোনো ক্রিকেটার কেন সেটি পারেন না? তবে মাহমুদুল হাসান জয় সেই আক্ষেপটা ঘুচিয়েছেন। তিনি কিন্তু বাংলাদেশের টেস্ট দল থেকে ছিটকে পড়েছিলেন, যেহেতু ধারাবাহিকভাবে তিনি ব্যর্থ হচ্ছিলেন। কারণ সর্বশেষ 30 ইনিংসে মাত্র 3টি 50 করতে পেরেছিলেন। মাহমুদুল হাসান জয়ের অবস্থা ক্রমাগতই খারাপের দিকে যাচ্ছিল। সেই মাহমুদুল হাসান জয় আবারও প্রত্যাবর্তন করেছেন এবং প্রত্যাবর্তনের ম্যাচে প্রথম যে ইনিংসটি ব্যাট করতে নেমেছেন সেই ইনিংসে তিনি এখন পর্যন্ত 169 রানে অপরাজিত রয়েছেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় সেঞ্চুরিটি শুধু করেননি, এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসে ওপেনার হিসেবে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান। তামিম ইকবাল 206 রানের একটি ইনিংস খেলেছেন, কিন্তু সেই সুযোগ রয়েছে মাহমুদুল হাসান জয়ের সামনে তামিম ইকবালকে ছাড়িয়ে নতুন একটি রেকর্ড গড়ার। তো মাহমুদুল হাসান জয় সেটি কি পারবেন? আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ দ্বিতীয় দিন যে 1 উইকেটে 338 রান করেছে, এর পিছনে মাহমুদুল হাসান জয়ের এই দুর্দান্ত ইনিংসটির অনেক বড় ভূমিকা রয়েছে। কারণ তিনি প্রথম উইকেটে সাদমান ইসলাম অনিকের সাথে 168 রানের একটি জুটি করেছেন, যেটি কিন্তু গত 10 বছরে বাংলাদেশের ওপেনিং জুটিতে টেস্টে সর্বোচ্চ রানের একটি জুটি। এই মাহমুদুল হাসান জয় তিনি কিন্তু 150 রানের পরে একটি ক্যাচ দিয়েছিলেন, যেই ওভারে তিনি 16টি রান নিয়েছেন। সেই ওভারে তিনি একটু চড়াও হয়েছিলেন, একটি ক্যাচ দিয়েছিলেন স্লিপে। সেই স্লিপে ক্যাচটি পল স্টার্লিং ধরতে পারেননি। যদি ধরতে পারতেন হয়তোবা গল্পটা এখানেই শেষ হয়ে যেত। তবে 150 রানের যে স্কোর সেটি কিন্তু এখন পর্যন্ত মাহমুদুল হাসান জয়ের ব্যক্তিগত সেরা। কারণ 2022 সালের মার্চে তিনি ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 137 রানের একটি অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। সেটি মাত্র তার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ছিল এবং মাত্র চতুর্থ ইনিংসে তিনি ব্যাট করছিলেন। সেই ম্যাচটিতে তিনি ওই রান করার পরে তিনি কিন্তু বাংলাদেশ দলের খুব ভালো একজন ওপেনার হতে যাচ্ছেন, এই ভবিষ্যৎবাণী অনেকেই করেছিলেন। এছাড়া 78 রানের একটি ইনিংস তিনি খেলেছিলেন সম্ভবত মাউন্ট মঙ্গানুয়ে, যেই মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঐতিহাসিক একটি জয় পেয়েছিল, প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিল। কিন্তু তারপরে কি হলো, গত 3 বছর 8 মাসে 30টি ইনিংস খেলার সুযোগ পেলেন। 30টি ইনিংসে তিনি মাত্র 3টি 50 হাঁকাতে পেরেছেন। অর্থাৎ এখান থেকেই কিন্তু মাহমুদুল হাসান জয়ের যে অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে, বিপর্যস্ত অবস্থায় রয়েছেন, সেটি কিন্তু বোঝা যাচ্ছিল। তার জন্য একটি ব্রেক দরকার ছিল, সেই ব্রেকটা তিনি পেয়েছেন। এবছর ফেব্রুয়ারিতে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট যে খেলেছেন, তারপরে তিনি বাদ পড়েন। বাদ পড়ার পরে অবশেষে এই যে ফিরেছেন, ফিরেই তিনি যে একটি রান করলেন, যে একটি স্কোর করলেন, 283 বলে 14টি চার, 4টি ছক্কা হাঁকিয়ে 169 রানে অপরাজিত রয়েছেন এখন পর্যন্ত। সেই স্কোরটাকে আরো বড় করতে পারবেন কিনা, দ্বিতীয় ওপেনার হিসেবে বাংলাদেশের টেস্টে ডাবল সেঞ্চুরি করতে পারবেন কিনা, সেটি এখন দেখার অপেক্ষা। সবাই কিন্তু তাকিয়ে রয়েছেন মাহমুদুল হাসান জয়ের দিকে। ধৈর্য ধরে রাখার একটি ব্যাপার, কারণ বড় একটি ব্রেক কিন্তু সারাদিনে যে ধৈর্য নিয়ে যে কনসেন্ট্রেশন তার মধ্যে কাজ করেছে, সেটি নিয়ে তিনি কিন্তু সারাদিন ব্যাট করেছেন। সারাদিন ব্যাট করার পরে একদিনে বাংলাদেশের পক্ষে সর্বাধিক রান করার দিক থেকে তিনি কিন্তু 4 নাম্বার পজিশনে রয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে 212 রান করেছিলেন একদিনে সাকিব আল হাসান। এরপরে কিন্তু 175 রান রয়েছে মুমিনুল হকের, 171 রান রয়েছে মুশফিকুর রহিমের, তারপরে কিন্তু মাহমুদুল হাসান জয়ের এই 169 রান। তার মানে অনেক কিছু তিনি করে ফেলেছেন মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় উইকেটেও তিনি কিন্তু 170 রানের অবিচ্ছিন্ন একটি জুটি করেছেন অভিজ্ঞ মুমিনুল হকের সাথে, যেই জুটিটি কিন্তু গত 30 ইনিংস পরে বাংলাদেশের দ্বিতীয় উইকেটে 17 রানের জুটি, এবং এখন পর্যন্ত কিন্তু ওপেনিং জুটি এবং দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশ টেস্টে একই টেস্টের একই ইনিংসে কখনো কিন্তু করতে পারেনি। যেটি এই টেস্টে করা সম্ভব হলো, সেটি কিন্তু মাহমুদুল হাসান জয়ের কৃতিত্ব তো অবশ্যই সবচেয়ে বেশি। তবে তার সঙ্গে তারা জুটিতে ছিলেন সাদমান ইসলাম অনেক কিংবা মুমিনুল হক, তাদেরও কিন্তু বড় অবদান রয়েছে। তো মাহমুদুল হাসান জয়, দেখা যাক তিনি নিজের ইনিংসটাকে আরো কত বড় করতে পারেন। যত বড় করবেন ততই তার হাতে রেকর্ডগুলো ধরা দিবে। ক্যারিয়ার সেরা ইনিংস ইতিমধ্যে হয়ে গেছে, দেখা যাক তিনি এটিকে আরো কত দূর নিতে পারেন এবং ডাবল সেঞ্চুরির যে একটি ব্যাপার রয়েছে, একটি ম্যাজিক ফিগার রয়েছে, সেই ম্যাজিক ফিগারে তিনি পৌঁছাতে পারেন কিনা। ধন্যবাদ সবাইকে।